আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আজ যে বিষয়ে আলোচনা করব, বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ মানুষের জীবনে যদি বৃহস্পতি খুব ভালো জায়গাতে থাকে, ভালো ঘরে থাকে জন্ম সময়, জন্মকালীন, তাহলে তার কিন্তু মান সম্মানের অভাব হবে না, চাকরি বাকরির অভাব হবে না, ব্যবসা বাণিজ্যের অভাব হবে না, অর্থ কষ্ট কথা কোনোদিন হবে না, অর্থ কষ্ট তার জীবনে কোনোদিনই হবে না, বাড়ি গাড়ি সব হবে। কিন্তু এই বৃহস্পতি যদি জন্মকালে দ্বাদশে মানে ব্যয় স্থানে থাকে এবং অশুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, অশুভ গ্রহ বলতে গেলে যেমন কী আছে, শনির সঙ্গে, রাহুর সঙ্গে, কেতুর সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু বিরাট একটা অস্বস্তিতে পড়ে যাবেন। পয়সা হাতে একদম থাকবে না, খালি খরচ আর খরচ, খরচে আপনাকে নাজেহাল করে দেবে। তাই বৃহস্পতি গ্রহকে ভালো রাখার জন্য যাদের দ্বাদশ স্থানে আছে, অষ্টম স্থানে আছে, বিশেষ করে এই দুটো স্থানে অষ্টম আর দ্বাদশে যাদের আছে, আপনারা কি করবেন, গরুকে খাবার দেবেন, সবসময় নাক পরিষ্কার রাখবেন, জলে একটু মধু মিশিয়ে চান করবেন, জলের মধ্যে একটু মধু মিশিয়ে চান করবেন, বট গাছের গোড়ায় স্নান করে প্রতি বৃহস্পতিবার জল দেবেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি, আপনাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে আপনারা বাজার থেকে একটা পৈতা কিনবেন, এই 5 টাকা 4-5 টাকা দাম নেবে, একটা পৈতা নেবেন, কিংবা সাদা সুতো নিলেও হবে। পৈতাটা কেন বলছি, পৈতাটাকে বলা হয় কাঁচা সুতো, মানে ওতে কোনো মার ফার কিছু দেওয়া হয় না, কাঁচা সুতো নিতে হবে। তো পৈতাটাই কাঁচা সুতো, এটা তুলো দিয়ে বানানো হয় কাঁচা সুতো। এই পৈতাটাকে বুধবার দিন নিয়ে আসবেন, এনে একটু মধু আর একটু আপনার কেশর, একটু মধু, একটু কেশর আর একটু হলুদের গুঁড়ো, একটু গঙ্গা জলে মিশিয়ে বুধবার দিন সারা রাত ওটাকে ভিজিয়ে রাখুন, হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তাহলে হলুদের গুঁড়ো, একটু কেশর আর একটু মধু মিক্স করে ওর মধ্যে ভিজিয়ে রাখুন। বৃহস্পতিবার দিন সকালে স্নান, হলুদ জলে স্নান করবেন, হলুদ জলে স্নান টান করে এসে আপনার নিজের মাকে বলবেন ওই সুতোটা আপনার হাতে বেঁধে দেবে, হলুদ জল থেকে উঠিনে হাতে বেঁধে দেবে। আর যাদের মা নাই, আপনারা কি করবেন, এটা যে কোনো মায়ের মতন বয়স্ক কাউকে দিয়ে বাঁধিয়ে নেবেন, মাসি হোক, পিসি হোক, পাড়া প্রতিবেশী যেই হোক। এতে দেখবেন বৃহস্পতি আপনাদের যে খারাপ ফলগুলো দিচ্ছিল অন্তত হাফ কমে যাবে। আমি এটা বলছি না যে পুরো কমে যাবে, আপনার রাতারাতি রাজা হয়ে যাবে, না, এটা না। এটা করুন। সবসময় জানবেন, আমাদের শরীরে যখন অসুখ হয় আমরা ওষুধ খাই, আস্তে আস্তে ভালো হই, তাহলে এটা ঠিক ওষুধের মতনই। একটি গ্রহ আপনাকে অসুবিধার মধ্যে ফেলছে, আপনি ওষুধ খাচ্ছেন, তার প্রতিকার করছেন, আপনি আস্তে আস্তে পরিবর্তন হবে। অনেক সময় অনেকে বলবে আপনি এই করুন ওই করুন, কোটিপতি হয়ে যাবেন, লটারি কাটুন হয়ে যাবেন। এসব অবান্তর কথা আমি কাউকে বলি না, আমি বলি বাস্তব নিয়ে কথা, যেটা আপনার জীবনে ঘটবে বা এইটা করলে ভালো হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করি। আর যদি বৃহস্পতির একটি কবচ করেন তাহলে অতি উত্তম, বৃহস্পতির কবচ একটি পড়তে পারেন। বৃহস্পতির কবচ আপনাদের যে কোনো পুরোহিতকে দিয়ে ভালো করে বৃহস্পতির কবচ 16,000 জপ করে এটাকে করতে হবে। আর যদি অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের চেষ্টা করব করে দেওয়ার, এবং আমার কাছে একটু সময় দিতে হবে, কারণ এগুলো টাইম লাগে অনেক, আমার কাছে বহুত অর্ডার আছে, তো সময় দিলে আমি এটা করতে পারবো। যার প্রয়োজন হবে আমার কাছ থেকে পুষ্টি করতে পারেন, বিবাহের জটক বিচার করতে পারেন, যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন। আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আছি। আপনারা শুধু এটাই মনে করুন আমি আপনাদের একজন পরিবারের লোক। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। সবাই ভালো থাকুন, আপনাদের সকলকে নমস্কার।